গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 7 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। তাহলে এখানে এটা 7-8টা বাক্যে কিন্তু উত্তরগুলো লিখতে হয়। 4 নম্বরের প্রশ্নের উত্তর 7-8টা বাক্যে লিখতে হয়, খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই। এখানে তোমরা অবশ্যই ভূমিকা এবং উপসংহার দিয়ে উত্তরগুলো লিখবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন যাই দিক, আমরা যদি বিষয়টা বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে নিজেদের মতোই 7-8টা বাক্য লিখতে পারবো, ঠিক আছে? আমাদেরকে মুখস্থ থেকে বেশি জিনিসগুলোকে ভালোভাবে বুঝে লিখতে হবে, তাহলে কিন্তু আমরা ভালোভাবে মনে রাখতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এখানে তাহলে ভূমিকা কি হবে? যখন বাংলা ভাগ হয়ে গিয়েছিল 1905 সালে, সেই সময় কিন্তু এই বাংলার যে ভাগ হয়ে যাওয়া, এটা কিন্তু বাংলার মহিলারাও কিন্তু বা নারীরাও মেনে নিতে পারেনি, তাই তারা কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করেছিল এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? তাহলে এবার তারা কি করে, ভূমিকাতে এই রকমই তোমরা লিখবে। এরপর যেটা পয়েন্ট হবে সেটা হচ্ছে যে তারা কি করেছিল, অরন্ধন দিবস। অরন্ধন দিবস মানে তারা যেদিন বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ কার্যকর যেদিন হয়েছিল, সেদিন 16ই অক্টোবর 1905 সালে তারা কিন্তু বাংলার মহিলারা, মানে মহিলাদের বেশিরভাগ মহিলাই কিন্তু কি করেনি, তারা কিন্তু রান্না সেদিন করেনি, তারা সেদিন অরন্ধন দিবস পালন করেছিল, ঠিক আছে? এটা আর এটাকে রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি কি বলেছিলেন, জাতীয় শোক, ঠিক আছে? এটা একটা। আর এরপরে যেটা পয়েন্ট হবে সেটা হচ্ছে যে বিদেশি জিনিস বর্জন। তারা তাহলে এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তারা সমস্ত বিদেশি জিনিস, মানে ইংরেজদের যে সমস্ত জিনিস, সেই জিনিস তারা আর ব্যবহার করবে না, সেটা তারা বলে দিয়েছিল, এবং তার জায়গায় তারা আমাদের দেশের তৈরি বিভিন্ন জিনিস, সেইগুলো তারা ব্যবহার করবে। হ্যাঁ, এরপরের পয়েন্ট ওটাই আছে যে স্বদেশি জিনিসের ব্যবহার। তাহলে আমাদের দেশের তৈরি বিভিন্ন যে সমস্ত জিনিস, সেইগুলো কিন্তু তারা ব্যবহার করার কথা বলেছিল, এবং সেইগুলোই তারা বেশি করে ব্যবহার করেছিল, ঠিক আছে? বিদেশি জিনিসগুলো তারা কিন্তু ব্যবহার করেনি, ঠিক আছে? এগুলো অবশ্যই বলতে হবে এখানে, ঠিক আছে? আর এরপর কি হয়েছিল, এরপর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বিপ্লবী আন্দোলন, ঠিক আছে? তাহলে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তারা এই যে মহিলারা বা নারীরা, তারা কিন্তু বিপ্লবীদেরকে বিভিন্নভাবে সাহায্য করত। কখনো তারা তাদের আশ্রয় দিত, কখনো আবার লুকিয়ে তাদের অস্ত্র তারা বিভিন্ন জায়গা থেকে এনে দিত, বা কোনো খবর তারা অবশ্যই এনে দিত, এইগুলো তারা অবশ্যই করত, ঠিক আছে? আর আমরা আরেকটা ঘটনা জানি, সেটা আমরা ক্লাস 7-এ ইতিহাসে বাংলা বইয়ে ছিল, যে ননিবালা দেবী আর দুকুড়িবালা দেবীর যে ঘটনা, সেখানে ননিবালা দেবী কীভাবে অমরেন্দ্র চ্যাটার্জিকে আশ্রয় দিয়েছিল, সেই ঘটনাটা আমরা অবশ্যই জানি। তাহলে এই যে ঘটনাগুলো, এইভাবেই কিন্তু বাংলার মহিলারা তারা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ঠিক আছে? এছাড়া আরও অনেকেই আছেন, শুধু এই মানে ননিবালা দেবী বা দুকুড়িবালা দেবী ছাড়াও আরও অনেক মহিলা কিন্তু এখানে অংশ নিয়েছিলেন। তারপরে আমাদের মানে সরলা দেবী চৌধুরানী, তিনি তার পত্রিকাতে, ভারতী পত্রিকায় তিনি তার বিভিন্ন মত প্রকাশ করে তিনি মহিলাদেরকে আরও শক্তিশালী করে তুলতে চেয়েছিলেন, এবং তিনি বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য ব্রত, এগুলো তিনি চালু করেছিলেন। এগুলো অবশ্যই বলতে হবে, এইরকমভাবেই তোমরা উত্তরটাকে তৈরি করবে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে উপসংহার। উপসংহার তাহলে কী হবে, উপসংহার একটা লিখতে হয়। তাহলে এই যে মহিলারা বা নারীরা যে বঙ্গভঙ্গ আন্দোলনে অংশ নিয়েছিল, তাতে তাদের কিছু মানে তাদের কিছু খারাপ কিছু দেখা গিয়েছিল, ঠিক আছে? তারা মানে পুরোপুরিভাবে কিন্তু এটায় আন্দোলনে তারা কিন্তু যোগ দিতে পারেনি, ঠিক আছে? কেন? কারণ মূলত বাংলার নারীরাই, ভারতের অন্যান্য জায়গার থেকে বাংলার নারীরাই কিন্তু এই আন্দোলনে বেশি যোগ দিয়েছিল, ঠিক আছে? এটা, আর তারা কিন্তু খুব ঘরোয়াভাবে এই আন্দোলনটা করেছিল, এইগুলোই অবশ্যই বলবে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হয়ে গেল, এই প্রশ্নের উত্তরটা। এবার তোমরা এটাকে বাড়িতে খুব সহজভাবে নিজেদের মতো করে লিখবে।
তাহলে দেখবে উত্তরটা তোমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে যে প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন এই অধ্যায় থেকে, অহিংস অসহযোগ আন্দোলনের সময় নারীদের কী ভূমিকা ছিল, এটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে, কারণ ইতিহাসে যেমন প্রশ্ন হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হয়, ঠিক আছে। তাহলে খুব ভালোভাবে এগুলো তোমরা, তোমাদের যদি তৈরি থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবেই তোমরা এগুলো লিখতে পারবে। তাহলে এখানেও একটা ভূমিকা অবশ্যই বলতে হবে, ঠিক আছে। তাহলে গান্ধীজি যে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, সেখানে তার ডাকে সাড়া দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নারীরা কিন্তু তার সাথে যোগদান করেছিল এবং তাকে এই আন্দোলনে সাহায্য করেছিল, ঠিক আছে। এটা একটা ভূমিকা এরকম বলা যেতেই পারে, ঠিক আছে। আর এরপরে যেটা পয়েন্ট করতে হবে সেটা হচ্ছে যে বয়কট। তাহলে এই আন্দোলনের সময় আমাদের বাংলার নারীরা কিন্তু অনেক কিছুই বা আমাদের ভারতবর্ষের নারীরা কিন্তু অনেক কিছুই বয়কট করেছিলেন, ঠিক আছে। যেমন বিদেশি জিনিস তারা কিন্তু বয়কট করেছিলেন এবং স্বদেশি জিনিস তারা কিন্তু ব্যবহার করেছিলেন। এই বিষয়টা আগেরটা বঙ্গভঙ্গের মতোই এখানেও কিন্তু অনেকটাই একই রকম হবে। তাহলে আগেরটা যে ভালোভাবে তো পড়ে নিতে পারবে সে কিন্তু এটা খুব সহজেই লিখতে পারবে, ঠিক আছে। আর কি এরপর যেটা আছে সেটা হচ্ছে যে বিক্ষোভ কর্মসূচি, ঠিক আছে। তাহলে তারা কিন্তু বিভিন্ন 1921 সালে প্রিন্স অফ ওয়েলস বা ইংল্যান্ডের যুবরাজ যখন ভারতে এসেছিলেন, তখন মুম্বাই কলকাতা শহরে নারীরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এবং চিত্তরঞ্জন দাস, তার স্ত্রী বাসন্তী দেবী, এরা কিন্তু অবশ্যই মানে রাস্তার ওপরে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের এর জন্য তাদেরকে কিন্তু জেলে পাঠানো হয়েছিল, ঠিক আছে। এগুলো অবশ্যই এরকমই লিখবে, ঠিক আছে। আর এরপর হচ্ছে যে নারীদের ভূমিকা কী, এবার এই সময় মহিলারা কী করেছিলেন, এরা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় এরা অসহযোগ আন্দোলনকে সফল করার জন্য এরা কিন্তু প্রচার করেছিল। এছাড়া এরা চরকা দিয়ে সুতো কেটে বিভিন্ন কাপড় বোনার কাজ করেছিল মেয়েরা, এবং মেয়েরা কিন্তু খুব উৎসাহ পেয়েছিল তাতে, ঠিক আছে। মানে নিজেদের দেশের যে চরকার যে কাপড় নিজেদের দেশের তৈরি, সেটাই তারা ব্যবহার করার কথা কিন্তু বলেছিল। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে যে উপসংহার। তাহলে এখানেও কিন্তু একটা উপসংহার অবশ্যই লিখতে হবে, মানে বড় কোশ্চেন 4 নম্বরের প্রশ্নগুলোতে অবশ্যই তোমরা উপসংহার লিখবে, ঠিক আছে। তাহলে অসহযোগ আন্দোলনে কিন্তু মহিলারা খুব বেশি অংশগ্রহণ করেনি, ঠিক আছে। আর মুসলিমরা তো একদমই এই আন্দোলনে অংশগ্রহণ করেনি, ঠিক আছে। এটা শুধুমাত্র গ্রামের যে মহিলা, সেই মহিলাদের মধ্যেই কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। এইভাবেই এটা তোমরা এরপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।